মাছের ভিতরেও কি আবার রাজারানী হয়? হ্যাঁ হয়। আজকে যে মাছটা রান্না করব এই মাছটির নাম হচ্ছে রানী খলিশা। কি অদ্ভুত না? অদ্ভুত নামটা হলেও খেতে কিন্তু সুস্বাদু। মাছটা রান্না করার জন্য প্রথমেই আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাছটি মাখিয়ে রেখেছিলাম, তারপর ডুবো তেলে সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি। ছোট খলিশা মাছটি অ্যাভেলেবেল থাকলেও এই রানী খলিশা মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না। মাছটি ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি এবং একই তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে তার ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় আমি একটু পানি দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলা যত ভালোভাবে কষাবেন খেতে তত বেশি মজা হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব এবং পানিটা ফুটে উঠলে আমি তার ভেতরে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে আমি মাছগুলো ভালোভাবে রান্না হয়ে গেলে এর ভেতরে আস্ত কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা এবং ধনিয়া পাতা দেওয়ার পরে সবশেষে নামানোর আগে আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া। এতে সুন্দর একটি ঘ্রাণ অ্যাড হয়। তারপর নামিয়ে পরিবেশন করুন।